তো হ্যালো গাইস, তো আজকে আমার ভাড়া হয়েছে বিয়ের একটা বরণতা নিয়ে যাব, তাই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার এক্সপ্রেসকে নিয়ে। আজকে আমার সাথে কে কে আছে আর কোথায় যাব না যাব জানার জন্য পুরো ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। গাড়িতে উঠে গাড়িটাকে বাড়ি থেকে বের করে নিয়ে ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন চলে যাব নতুন সোলান স্ট্যান্ডে, ওখানে বাকি যারা আছে সবাই একসাথে হবো, তারপরে যাব পার্টির বাড়ি। বাড়ি থেকে যাওয়ার সময় খালি গাড়ি ছিলাম, তো কয়েকজন আমাদের গ্রামের লোক দাঁড়িয়েছিল, ওরা যাবে মালদা, তো রাস্তাতে ওদেরকে নামিয়ে দেবো, ওরা বাস ধরবে। তারপরে আমি চলে আসলাম নতুন সোলান স্ট্যান্ডে, এখানে এসে গাড়িটাকে এখানে সাইড করে দিলাম, আরো বাকি যে গাড়িগুলো আসবে সবাই একসাথে হবো, তারপরে যাবো। তো চলে আসলো ডালুদা, দেখতে পাচ্ছ, তো ডালুদা চলে এসেছে, আর এদিকে মিজানুদা চলে এসেছে, আর রানাদা এখন আসেনি, রানাদার জন্য এখন দাঁড়িয়ে আছি আমরা। রানাদার আসতে এখন লেট হবে, তাই জন্য আমরা এখানে দেরি না করে চলে যাবো পার্টির বাড়ি। ও আসবে একটু পরে, কারণ পার্টির বারে কল আসছিল, তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, চলে আসলাম কলেজ মোড়। কলেজ মোড় থেকে বাম দিয়ে ঢুকে গেলাম। আমাদের আজকে বিয়ের ভাড়াটা ছিল মডেল বাজারের দিক থেকে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা বিয়ে বাড়িতে, যেখান থেকে পার্টি উঠবে। তারপরে গাড়িটাকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দিলাম সাইড করে। তো দেখতে পাচ্ছ তিনটে গাড়িকে এখানে সাইড করে দিয়েছি। 10-15 মিনিট পরে লোকজন সব গাড়িতে উঠতে লাগলো। ওদিকে গাড়িতে কিছু লোকজন উঠে বসেছিল, আর কয়েকজন লোক এখন আসেনি, তাই জন্য গাড়ি এখনো ছাড়িনি, গাড়ি ছাড়তে লেট আছে। আর এদিকে মিজানুরদা নিয়ে চলে এসেছিল আমাদের চা খাওয়ার জন্য, তাই আমরা এখানে বসে গেলাম সবাই চা খেতে। এদিকে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আর ওই দিক থেকে আমার এক্সপ্রেস ডাক দিচ্ছিল, মালিক তাড়াতাড়ি এসো, গাড়ি লোড হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চা খেয়ে এসে গাড়িটাকে স্টার্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন চলে যাব এখান থেকে কন্যাযাত্রী নিয়ে ছেলে পক্ষর বাড়ি। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম মেন রোডে। বলতো এক্সপ্রেস, আজকে আমরা কোথায় যাচ্ছি? কোথায় মালিক? আমরা আজকে যাব পারদানাপুর শোভাপুর বর্ডার। মালিক যাওয়ার আগে কিন্তু আমাকে খাইয়ে দিও, কারণ আমার খিদে পেয়ে গেছে। খাবি রে তেল? হ্যাঁ মালিক। তারপরে আমরা দুটো গাড়ি চলে এসেছিলাম 17 মাইল টোল ট্যাক্স দিয়ে, দুটো গাড়ি গেছিল টোল ট্যাক্সের জন্য ভিতর দিয়ে। টোল ট্যাক্স পার করার পরে চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে এসে এখানে তেল ভরে নিলাম। মালিক আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চল। ট্যাঙ্কটাকে ফুল করে ক্যাপ লাগিয়ে বিল পেমেন্ট করে দিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমার গাড়িতে তেল ঢুকলো 5000 টাকার। তারপরে আমরা চলে আসলাম চকবাহাদুর পার করে হোসেনপুর কাটানে। এখানে কাটানের রাস্তাটা দেখতে পাচ্ছ, খুব ডেঞ্জারাস হয়ে আছে রাস্তাটা। হোসেনপুর কাটান পার করে এখানে দাঁড়িয়ে আছি। একটা গাড়ি পিছনে থেকে গেছে আর দুটো গাড়ি আগে চলে গেছে, তো পিছনে গাড়িটাকে সাথে নিবো, তারপর আমরা এখান থেকে বেরোবো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গাড়িটা চলে আসলো, তারপরে একসাথে হয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। ডালুদা আগেই বেরিয়ে গেছিল, আর মিজানুদার সামনে এসে আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো আমরা তিনটা গাড়ি এখন একসাথে হয়ে গেলাম, একসাথে এখন চলে যাচ্ছে। রাস্তাতে দেখতে হচ্ছে কি পরিমাণ ধুলো উঠছে, নতুন রাস্তা হয়েছে, প্রচন্ড ভাবে ধুলো উঠছে, আর মানে ধুলোতে একবার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। মালিক এত ধুলো উঠছে, আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেল ধুলোর কারণে। আচ্ছা এক্সপ্রেস, তোর এই অবস্থা, তো রানাদার তো পিছনে আছে, রানাদার কি অবস্থা হবে একবার ভেবে দেখতো। ফাইনালি আমরা কোন রকম ধুলো টুলো খেয়ে পৌঁছে গেলাম শোভাপুর বর্ডার বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে এখানে প্যাসেঞ্জার গুলোকে নামিয়ে দিলাম, নামিয়ে তারপরে গাড়িটাকে নিয়ে গিয়ে এখন বর্ডারের সাইড করে দিলাম। পাশেই দেখতে পাচ্ছ তারবাড়া বর্ডার, ও পারটা হচ্ছে বাংলাদেশ, এই পারটা হচ্ছে ইন্ডিয়া, আর এখানে আমরা গাড়িকে সাইড করে দিলাম। রাস্তাতে এত ধুলো উঠছিল, দেখতে পাচ্ছ রানাদার কালো গেঞ্জি একবারে পুরো সাদা হয়ে গেছে। আমরা দুজন আগে ছিলাম, রানাদার সব পিছনে ছিল, ধুলোতে একবার ওর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। গাড়িগুলোকে সাইড করার পরে চলে আসলাম আমরা এখন খাওয়ার জন্য। প্রায় আমাদের এখানে আসতে 2টো বেজে গেছিল। তাড়াতাড়ি করে এসে টেবিলে খাওয়ার জন্য বসে গেলাম। দেখতে পাচ্ছ আমাদের খেতে দিয়েছি এখানে প্লেটে ছিল ডিমটাকে ফাটিয়ে ছিলতে হবে, তাই জন্য ফাটানোর